চিন্ময় যদি প্রভুই হয় তাতে হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট কি তাতে যাবেনই প্রয়োজন হয় না, ডানা ছাড়া যে উড়ে ইন্ডিয়া চলে যেতে পারে, তাই যাক। আর একটা হিন্দুর জন্য, একটা শেখ হাসিনার জন্য যদি বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধে, তা আমরা আইব খান ইয়াইয়া খানরে যদি তাড়াতে পারি, তা আমরাও একজন চিন্ময় প্রভুরও খেদাতে পারবানি। আর এর জন্যই বাংলাদেশের নাগরিকের হতাশ হওয়ার কোনো কারণ নেই। কিসের জন্য কারণ নেই? ইন্ডিয়া কখনো আমাদের সাথে যুদ্ধে যাবে না। ইন্ডিয়ার আছে মুভি খপখপি আর হলিউড বলিউডই, আসলে ওরা কিছু না। এখনো পর্যন্ত মোদি ঠিক করে বলতে পারে না ওর রাষ্ট্রে কতটা বাথরুম নেই। ও আগে ওই মোদির ওই রাষ্ট্রে বাথরুম গুলো বানাক, তারই পরে আমাদের দেশ নিয়ে হিসেব কিতাব করুক। শেখ হাসিনা প্যাসিস্ট সরকার খুনি হাসিনা, এটা আমিও মানতেছি, কিন্তু তার একটা পিতৃ পরিচয় আছে। সেই পিতৃ পরিচয় অনুসারে তাদের বিগত দিনে দেখি ইন্ডিয়া এ কার্ড দিচ্ছে, ইন্ডিয়া অমুক কার্ড দিচ্ছে, তাদেরকে জাতিসংঘের একটা ছাড়পত্র দিচ্ছে যে শেখ পরিবারের প্রতি আনিত কোনো অভিযোগ দাখিল করা যাবে না, শেখ পরিবারের প্রতি কোনো আঘাত আনা যাবে না। কিন্তু এইরকম তো না, সে তো আল্লাহর উদ্দে না, সে তো আল্লাহর নিচে, সে তো মানব আদম সন্তান। তাহলে সেও অপরাধ করলে তার কেন শাস্তি হবে না? আমরা যদি অপরাধ করি, আমাদের দায় যদি জেলখানা থাকে, তাহলে শেখ হাসিনার দেওয়া জেলখানা, তারেকের দেওয়া জেলখানা, ডক্টর ইউনূসের দেওয়া জেলখানা। কারণ তারা এই দেশের নাগরিক, আমরাও এই দেশের নাগরিক। হয়তো ভাই এই আমাদের দেহের মাটি এ দেশেই হবে। শেখ হাসিনা মারা গেছে, তার দেহে মাটি হবে কি না হবে, শ্মশানে নিতে পারে কি আপনার সমাধি করতে পারে, কিন্তু আমি মুসলমান, আমার মাটি হবে। আর তারা মুসলমান দাবি করলে তাদের মাটি কিভাবে হবে আমরা কেউ দেখতে পারবো না, আপনারা সাংবাদিকরা দেখতে পারবেন না, তা আমরা কি করে দেখবো? তারেক রহমান যে দেশে আছে ওই দেশে মাটি হবে কি না হবে সে নিজেও বলতে পারে না, আমরাও বলতে পারি না। আর ডক্টর ইউনূস ওই আমেরিকায় কবরশালা কয়টায় বলতে পারি না ভাই। আমাদের তো প্রত্যেকের পারিবারিক একটা কবরশালা আছে, যেহেতু মুসলমান হিন্দুদের একটা জায়গা আছে শ্মশান, কিন্তু আমেরিকায় এরকম কোনো জায়গা আছে কিনা জানি না, যে প্রাইভেট কোনো কবরশালা আছে কিনা। যদি প্রাইভেট কবরশালা থাকে সেই জায়গা তাদের জন্য দাফন করা হয়। আমাদের দেশে চোরদের বলা হচ্ছে ভিআইপি, যারা দেশকে পরিচালনার মারফতে হাজার হাজার কোটি টাকা চুরি করে বাইরের দেশে নিয়ে যাচ্ছে, ব্যবসায়ী করছে, তারা আমাদের দেশে আছে চোর, আলিবাবা। বাঙালিরা যারা আমেরিকায় গেলেও সে আলিবাবা কয়, তাই সেই নোবেল পাওয়া ইউনূস হোক আর আমি ভিখারি রুবেল হই, সে আলিবাবাই। চোর তো চোরই, কেউ সোনা চোর কেউ কলা চোর, চোরের বাইরে কেউ কিন্তু না। এই ভিআইপি করে দিচ্ছে, এইটাই পর্যন্ত ভিআইপি পার রিক্সা যাতে পারবে না, ওই পর্যন্ত ভিআইপি পার রিক্সা যাতে পারবে না। ছাত্রছাত্রীকে বলতেছে, আগের দিন কামরাঙ্গীর চরের থেকে একটা মহিলা যাত্রীদের নিয়ে আগা মাথা পথ ঘুরে বিকার উন্মেষা সিদ্ধেশ্বরী স্কুলে নিয়ে গেছি। আমার ভাড়া হয় 220 টাকা, ওই 110 টাকা দিয়ে বলতেছে মামা নেই। কারণ আমি তো তোর মার ভাই না রে ভাই, তোর মার ভাই, তুই যে উদয় আমার মামা কই ওইটা কাজ করলি, আমি সার্জনে কলাম, সার্জন কলে কি করবি ক, ছাত্র মানুষ কাছে টাকা নেই। অথচ সে কিন্তু প্রাইভেট কার নিয়ে আসলো কামরাঙ্গীর চরের থেকে, সে মেয়েটাও তো আমার দেখবে 110 টাকা ভাড়া দিচ্ছে, ভাড়া হয় 250 টাকা। আমি তারা কি বলবো কন? ও তো একটা ছাত্র, ওরা একটা চল মারবো? আমি পুলিশে বললাম, পুলিশ করার উদ্ধার তো নেই, কি করবি? তা তোরা তো সরকারি চাকরি করিস, তোরা পকেটে তো দিয়ে দিতিস টাকা, তোরা তো আমাকে রাস্তা ঘিরে দিছিস, টাকা দিয়ে দিতিস, ডক্টর ইউনূস সাহেব দিয়ে দিত। এখন এই যে বলতেছে চার্জার গাড়ি চলবে, গ্রামীণ তো একটা ব্যাংক, সুদের ব্যবসা, যেহেতু ব্যাংক মানে সুদের ব্যবসা, 1 লাখ টাকা করে হলে আর একটা অটো গাড়ি বানানো যায়। আমাদের ভোটার আইডি কার্ড নিয়ে 1 লাখ টাকা দিক, আমরা 1 বছরের ঋণ শোধ করে দিতে পারবেন। যদি একটা গাড়ি 500 টাকা ভাড়া দিতে হয়, 100 টাকা চার্জার খরচের দায়িত্ব দিলাম, 400 টাকা তোর সমিতির দায়িত্ব দিলাম। তো সুদের ব্যবসাটা বলে, আমাকে পেটের ব্যবসাটা বলে ভাই, তা নাহলে আমাকে জ্বালাস নি, জ্বালানোর একটা চেষ্টায় তুই একার জন্য পুরো রাস্তা ঘিরে বন্ধ করে দিচ্ছিস। আর এই হাসান আব্দুল্লাহ সারজিল উপদেষ্টা যে কয়জন হয়েছে, সাধারণ ছাত্রদের তো আমরা এখন রিক্সায় টানতেছি নাকি, এরা কিন্তু কেউ সাধারণ ছাত্রের সাথে কথা বলতেছে না। কথা যদি বলি তাহলে আমরাই বলতেছি, তা সাধারণ ছাত্ররাই বলতেছে এরা গাঁজাখোর। এই যে সারজিল আলমের কথা ডাইরেক্টলি বলতেছে, মামা এই কেবলমাত্র যে মেয়েটারে নিয়ে আসলি সেও বলতেছে যে এদেরকে তো টিএসসিতে গাঁজা খাতে দিয়েছি। একজন মাদক ব্যবসায়ী 10,000 টাকার মাদক কিনে 100 টাকা করে ফুকলা বান্ধে বেচতেছে, আমাকে মতন রিক্সাওয়ালার দ্বারা আমরা কিনে খাচ্ছি। আপনারা বেচাটা বন্ধ করে দেন, আমরা 5 দিন মাথা খারাপ করে ঘুরে গাড়ি বেড়াবানি, কিন্তু কেউ মাদক খাবে না। আপনারা যদি বেচান আমরা কিন্তু ঠিকই খাইয়ে যাবানি। আপনারা যদি আমাকে ধরে নিয়ে সাজা দিচ্ছেন, একজন মাদক ব্যবসায়ীকে ধরে নিয়ে থানার ভিতরে চা দিচ্ছেন, এর কারণ কি? ওদের তো টাকা পাচ্ছেন, আমাকে ধরতে পাচ্ছেন না। আমাকে 500 টাকা আমাকে ফাঁসায় বাড়ি মারতেছেন, ওর পাশা বড়, ওরা আরো চা খাতে দিচ্ছেন, এই আছে আমাকে আইন। আর মানুষের কথা কি কব, মানুষের ভিতরে থেকে তো ধর্ম নাই,
যেটা সত্যি কথা, মানুষের ভিতর থেকে ধর্ম উঠে গেছে। ধর্ম উঠে না গেলে এখনো দেন 5 তারিখের আগে মসজিদের মাইকে সুদ খাওয়া হারাম এটা বলতেছিল, আর এখন এই ইমাম সাহেবরা সুদ খাওয়া হারাম এটা বলে না, এখন বলতেছে আদিয়া, যে কোনো কিছুর বিনিময়ে আদিয়া। তা এই যে নুসরাত পারে একটা মেয়ে 19 সালে যার দর্শনের যে ক্রিয়াকলাপ সে তো আপনারা সবাই জানেন। এরা কিন্তু আমাকে কোনো গাঁজাখোর কি কোনো রিক্সাওয়ালা কি একজন বিয়ে মুসলিম দাড়িওয়ালা ওরা কিন্তু কেউ দর্শন করেনি, ওরা দর্শন করেছে কিন্তু ওই কোরআনের হাফেজ, ওই মাদ্রাসার প্রিন্সিপালই। তা আমরা যারা ইমান নিয়ে কথা বলবো, আমরা সঠিক ইমান নিয়ে কথা বলবো। কোরআনে কোথাও নেই মানুষ হত্যা করা, আর কোরআনে কোথাও নেই মানুষকে ঘৃণা করা। তা আপনারা এরকম কোনো কাজ করবেন না যে মানুষের মানুষকে ঘৃণা করতে হয়, আর এরকম কোনো ব্যবহার করবেন না যে মানুষের মানুষকে হত্যা করতে হয়। এটা আমার যারা ইসলামিক ফাউন্ডেশনে আছে, যারা বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে দীর্ঘদিন ধরে চলাফেরা করতেছে, আপনারা মানুষের সামনে সমাকরমে কন যে আমরা আজকে কি জিয়াদ আন্দোলন করতে আইছি। তাই একজন বিধবা মহিলার ভয়তে আপনারা 15 বছর ঘরের ভিতরে বলাই থেকে 5 তারিখের পরে আমরা সাধারণ মানুষ যুদ্ধে জয়লাভ করার পরে আপনারা আমাদের কাছে বলতেছেন যে আমরা আজকে জিয়াদ আন্দোলন করতে আইছি। জিয়াদের মাঠের থেকে তো একজন মুসলমান সরবে না, ওর জীবন চলে যাবে, কিন্তু জিয়াদের মাঠ ছাড়বে না। আর আপনারা পুলিশে একটু বাসিদার সাথে সাইডে দিয়ে দৌড় মারতেছেন, ইয়ানফসি ইয়ানফসি মানে দোজক আপনাকে দ্বারা ইয়াহনে চলে আসে। তা আপনারা কোন ইসলাম নেই করছেন? কোন ইসলামে আমরা ভোট দেবো? আমরাও চাই বাংলাদেশ ইসলাম কান্ট্রির দেশ, ইসলামে ভোট দেবো, কিন্তু সেটা সঠিক ইসলাম হতে হবে না। আপনারা ইয়াহনে এসে মাহফিলি করতে, আমরা